বিক্ষুব্ধ ছাত্র জনতা জ্বালিয়েছে। তার মানে আমরা বলতে চাই, যেহেতু বিক্ষুব্ধ ছাত্র জনতা জ্বালিয়েছে, তাহলে সবাইকে অ্যারেস্ট করতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা জানি সাবেক খুনি হাসিনা দেশের বাইরে পলায়নে আছে। যদি আমাদের বিপ্লবী ভাইদের, আমরা জন্য একটু থামি, বলেন তো বুকে হাত দিয়ে যাব। আমি একটা সিঙ্গেল পার্সনের নিরাপত্তা নাই, একমাত্র সচিবালয় সচিব একজনকে কেন দোষারোপ করা হচ্ছে, একজনকে কেন দোষারোপ করা হচ্ছে? আমরা প্রশ্ন নিব না, আমাদের একজনকে কেন দোষারোপ করা হচ্ছে? কারণ শোনেন, আমরা কিন্তু আমি পার্সোনালি শাহবাগ থেকে আন্দোলন করছি, সামনের থেকে আন্দোলন করছি, বাড্ডা থেকে আন্দোলন করছি, সামনের থেকে আন্দোলন করছি, মানে ঢাকা থেকে আন্দোলন করছি। আমি কি বলি, আমি শুধু বলি আমি ঢাকা স্বাধীন করছি। আমি বলি আমরা জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ স্বাধীন করছি, সেখানে সরকার ঘোষ দিয়ে ঢুকছি, যেখানে সামান্য নিরস্ত ছাত্র জনতা থেকেও বের হইতে পারে হবে। ততদিন কোনো কিছুর উন্নতি দিয়ে এই দেশকে অগ্রগতি বা অগ্রগতিশীল করা যাবে না। এই একটা কারণেই আমার আসলে এখানে আসা। আর একটা জিনিস নেটিজেনদের মধ্যে খুবই মানে ভাইরাল একটা জিনিস টপিক হচ্ছে, সেটা হচ্ছে কি যে আমাদের আরএস ফাহিম একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে হচ্ছে বাইক স্ট্যান্ড করে। তো উনি হচ্ছে যখন আমাদের জুলাই অভ্যুত্থান ছিল, ওনার দুইটা পোস্ট আমি খেয়াল করছিলাম, কিন্তু ওই পোস্ট পরবর্তীতে উনি ডিলিট করছেন, অনলি মি করে রাখছে, আই ডোন্ট নো। পরে উনি ওনার একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয়, যে উনি বলতেছে যে ফায়ারিং নিয়ে এটা মজার ছিল তুচ্ছিল করে একটা। আমি বলবো, যেই দেশে দর্শকের শাস্তি হচ্ছে না, যেই দেশে আমাদের খুনিরা আমাদেরকে বৃদ্ধ আঙ্গুল দেখায় বিদেশ থেকে দেশে চলে আসতেছে, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কোনোভাবে আরএস ফাহিমকে আমরা আমাদের এই মানে বাংলার মাটিতে দেখি না। সে পালাই গেছে, যখনই তৌহিদ আফ্রিদিকে অ্যারেস্ট করা হইলো, সে চলে গেল, ঠিক আছে, ভালো। আবার যখন ডক্টর অনুষ্ঠান চলে গেলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল, যখন আমাদের নতুন সরকার গঠন হলো, সেই আমাদের তারপর ময়মনসিংহ বিভিন্ন জেলায় দেখতেছি চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপরে হামলা হইতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, এক ব্যবসায়ী চাঁদা না দিতে পারে, তাকে মানে একদম দোকানের ভিতরে গিয়ে কোপাই হয়ে চলে আসছে। আসলে এগুলোর বিচার কি বাংলাদেশে হবে না? তাহলে যে দেশে নিরাপত্তা নাই, শিক্ষাখাতের উন্নতি দিয়ে কি করবো, স্বাস্থ্যখাতের উন্নতি দিয়ে কি করবো, যানজটের উন্নতি দিয়ে কি করবো, আমি অন্যান্য নিরাপত্তা অন্যান্য খাতের উন্নতি দিয়ে আমি কি করবো, যেখানে আমার নিরাপত্তা নাই, যেখানে আমি আজকে এখানে বসে আছি, এখান থেকে উঠে যাবো, যে আমার নিরাপত্তা, আমি এখানে বেঁচে যাবো মানে মরে যাবো না আত্মরা হয়ে যাবো, তারই কোনো নিরাপত্তা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি দয়া করে বিষয়গুলোতে দেখেন, যাতে আমরা যেন বলতে পারি, আমরা যেন 10টা মানুষের সামনে বলতে পারি, বাইরের দেশের মানুষের কাছে বলতে পারি, বাইরের দেশের কাছে মানুষদের সাথে যখন আমাদের কথা হয়, আমরা যেন বলতে পারি।